এটাতে দেখুন এই বাচ্চাটা আমার মোস্ট প্রবাবলি মার্চের বাচ্চা এটা। এবার এটার সঙ্গে কিন্তু আমি ফিমেল আর মেল সেম কালার প্যাটার্ন এবং সেম জেনেটিক্সেরই কিন্তু মেল ফিমেল নিয়েছি, যাতে পিওর জেনটাকে রাখতে পারি আমি। কারণ এই টাইপের যে মেলগুলো এরা অনেকটা ক্রাউন টেলের মতো মেলটা আসছে, লেজের প্যাটার্ন কালারফুল এবং বাই কালারের শেড থাকছে, যার জন্য খুব অ্যাট্রাক্টিভ হয়। ব্ল্যাকের সঙ্গে গ্রিন, রেডের সঙ্গে গ্রিন, কখনো ব্লুয়ের সাথে ব্ল্যাক, মানে খুব সুন্দর কালার। কিছু কিছু ক্ষেত্রে অফ হোয়াইটের সাথে গ্রিনের শেড বা অফ হোয়াইটের সঙ্গে ব্ল্যাকের শেড, অফ হোয়াইটের সাথে আপনার ব্লুয়ের শেড, এইগুলোও চলে এসছে। তো আমি এবার এই জিনটাকে নষ্ট করতে চাইনি, যার জন্য এই পেয়ারটাকে আমি একদম অরিজিনাল খুঁজে অনেকগুলো দিন পরে বসালাম। এটাও দেখুন রেডি অলরেডি হয়ে গেছে, চেসিং করতে আরম্ভ করেছে মেল। তো আজকের মতো এই ভিডিও আমি আর এগুলো যেহেতু শর্ট ভিডিও, আমি ওই জন্য লেন্থি করছি না। পরবর্তীকালে টোটাল বেডটার উপরে আমি ব্রিডিং করব, আর সেই বেডটার টোটাল ব্রিডিং প্রসেস মানে শুরু থেকে একদম শেষ অবধি বাচ্চা হারভেস্ট করা, তার কেয়ার, সমস্ত কিছু কীভাবে রাখবেন এবং বাচ্চাকে কী ফিডিং করানো যেতে পারে, কীভাবে কোন পরিবেশে রাখতে হবে, ডুস অন ঠিক আছে, ডোন্ট মানে কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না, কী করা উচিত কোনটা নয়, আমি সমস্ত কিছু ইন ডিটেলসে আমি ভিডিও করব। অবশ্যই তার আগে আপনাদের থেকে ইন্সপিরেশান লাগবেই, আপনারা কমেন্টস করুন। এখন যেহেতু আমি বেডটা নিয়েই কাজ করছি, ওই জন্য বেডটার উপরেই ভিডিও পাঠাচ্ছি, কিন্তু পরবর্তীকালে অন্যান্য ফিসের উপরেও যেগুলো নিয়ে আমি কারোর থেকে ভিডিও নিয়ে এসে আপলোড করাটা ভালো লাগে না। নিজে যেটা কাজ করব, নিজের যেটা ডেপথ আছে আমি সেটাই পছন্দ করি। তো আমি সেটুখানি শেয়ার করছি আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, বাই।